আমরা হাফ ভাড়া শুক্রবার শনিবার সরকারি নিষিদ্ধ। তারপরে আমাদের পরিবহন থেকে মুরব্বীরা এটা অর্ডার দিচ্ছে যে তোমরা শুক্র শনি এটা নিও, ছাত্রদের জন্য কনসাল্ট করো, ঠিক আছে? তারা আমার ভাই। তাহলে আমরা এত কষ্ট করার পরে আমরা রাতের 4টা বাজে ঘুম থেকে উঠি, আবার রাত্রে 12টা বলতে বাসায় যাই। আমরা বউ পোলাপান কি অবস্থায় আছে এটা আমরা জানি না, ঠিক আছে? আমরা এত কষ্ট করার পরে ছাত্রদের এত সেবা দিই, দেওয়ার পরে আমাদের কথায় কথায় আমাদের গায়ে টাচ করে, গাড়ি ভাঙে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে। তারা এই সাহসটা কোথায় পাচ্ছে, কে ইন্ধন দিচ্ছে, এটা আমরা জানতে চাই। কেন রাস্তা অবরোধ করছে? আমাদের এই স্টাফে মারছে, গাড়ি ভাঙচুর করছে। যতক্ষণ পর্যন্ত এটার মীমাংসা না আসবে ততক্ষণ আমাদের এই অবরোধ চলবে। স্টুডেন্টরা, বিএডের স্টুডেন্টরা, এদের কাজ কি লেখাপড়া না গাড়ি ভাঙচুর করার? সেটাই আমরা এই জন্য নিয়মিত শিমুলতলি থেকে ঢাকাতে যাতায়াতের জন্য এই পরিবহনটা ব্যবহার করি। আর আমি যেহেতু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ছিলাম, তো আমার কাছে মনে হয় যে এই ধরনের যদি সংঘাত কোনো কারণে সৃষ্টি হয়, ড্রাইভারদের নির্দিষ্ট নেতৃবৃন্দ থাকবে এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়েরও যারা ছাত্র নেতা থাকবে, শিক্ষক থাকবে, তাদের সাথে বসে এই বিষয়গুলো সমাধান করা। এইভাবে হুট করে তারা আক্রমণ করবে, গাড়ি ভাঙচুর করবে, জনগণের যেই যারা অত্যন্ত গরিব লোক, হেলপার বা যারা স্টাফ আছে তাদের মালামাল নষ্ট হবে, এটা না করে যেন একটা সিস্টেমেটিক ওয়েতে যারা যেহেতু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা যেন একটা নিয়মতান্ত্রিক মাধ্যমে যেন এই সমস্যাগুলো সমাধান করে।